দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে পারদ চড়ছে রাজধানীতে। আগামী 5 ফেব্রুয়ারি 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই আম আদমি পার্টি কেন্দ্রের শাসক দল বিজেপি, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করেছে। এই আবহে মকর সংক্রান্তি এবং দিল্লি বিধানসভার নির্বাচন উপলক্ষে রাজধানীর প্রবাসী বাঙালিদের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির অপর দুই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জয়ন্ত রায়। বৈঠকে প্রত্যেকেই দিল্লি থেকে আপ সরকারকে উৎখাতের ডাক দিয়ে রাজধানীর বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বঙ্গ বিজেপির সভাপতি। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। কেজরিওয়ালের মতো লোকেরা কি করেছে? অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেরা দিল্লিতে দাঙ্গা হচ্ছে, ধরা পড়ছে কোথায়? হলদিয়ার লোক। হলদিয়া থেকে এসে তিনি এখানে দাঙ্গা করে বেড়াচ্ছে। কি সেটিং দিদি আর অরবিন্দ কেজরিওয়ালের! এত ভালো সেটিং আমরা দেখিনি। পুরো হলদিয়া থেকে এক্সপোর্ট করছে, সোজা দিল্লির বুকে এসে দাঙ্গা করার জন্য হাত অড়ানো করাচ্ছে। এত সুন্দর ভাই বোনের সম্পর্ক আমরা ভারতীয় রাজনীতিতে খুব কম দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেমস সংস্করণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। কোনো পার্থক্য নেই, শুধু লিঙ্গের পার্থক্য আছে, অর্থাৎ মেল ফিমেলের পার্থক্য আছে। বাকি কোনো পার্থক্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়ালের মধ্যে নেই। এবারে দিল্লি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই নির্বাচনে ভালো ফল করতে রাজধানীর প্রবাসী বাঙালিদের মধ্যে প্রচারে জোর দেওয়া হচ্ছে পদ্ম শিবিরের তরফে। এই অবস্থায় দিল্লি প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদারের এই বার্তা ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।